আমরা প্রেপোজিশনস এর আজকে লাস্ট ক্লাস করব, তারপরে অ্যাপ্রোপ্রিয়েটের আরো কিছু দিয়ে দেবো আমি তোমাদেরকে। দেখো ওভার অ্যান্ড অ্যাবাভ কোথায় বসে, একটা বেসিক কনসেপ্ট নিয়ে নাও। আমি আগেও বলেছি, ধরে নাও এটা একটা গাছ, সুন্দর চিত্রকুশলতায় ফুটিয়ে তুললাম। এই গাছের নিচে আমাদের পার্থ দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝবে, এই গাছের ওপরে একটি পাখি বসে আছে, আর কিছু পাখি পার্থর মাথার অনেক ওপরে আছে, ঠিক? আবার এই পার্থর মাথার উপরে কিছু তারাও আছে। তারা নিশ্চয়ই তোমরা জানো, স্টারস। তাহলে পার্থর মাথার উপরে কিছু পাখি, পাখিগুলো খুব সুন্দর দেখতে। আর কে আছে? কিছু। আচ্ছা, পাখি নিশ্চয়ই এক জায়গায় বসে নেই, পাখি কিন্তু ওর মাথার উপর দিয়ে মুভ করবে। কি করবে সোনা? তাহলে যদি মুভমেন্ট থাকে তাহলে ওভার হয়। কি থাকে? আমার মাথার উপর যেটা প্লেন চলে যায়, যেটা আমরা বলি প্লেন, যদি চলে যায় তাহলে এটা কি হবে? ওভার। এইবার আমার মাথার উপরে একটা ফটো ফ্রেমও আছে, সেটা নিশ্চয়ই মুভ করছে না, সেটা ফিক্সড আছে। তাহলে যদি ফিক্সড থাকে, যেমন তারাগুলো তো মুভ করবে না, ফিক্সড। যদি ফিক্সড থাকে তাহলে আমরা লিখবো অ্যাবাভ, দুটোই কিন্তু মাথার উপরে। যেমন যদি সিলিং ফ্যানটা মাথার উপরে আছে, ফিক্সড না মুভ করছে? ফিক্সড কিন্তু শোনা, সিলিং ফ্যান নয়, ফ্যানের ব্লেডটা মুভ করে। সিলিং যদি পুরোটা মুভ করতো, তোমার আর কোনো মুভি তোমার ব্যথা বাঁধতে পারতো না, মুভ কিন্তু করছে না, ফিক্সড। তাই ওভার এন্ড অ্যাবভ ক্লিয়ার করো। ওভার কোথায়? মুভমেন্ট। আর ওভার মানেও বেশি, অ্যাবাভ মানেও বেশি। ভালো করে বুঝবে, ওভার মানেও কি বললাম? বেশি। অ্যাবাভ মানেও বেশি। আচ্ছা, বেশি বলতে এই অ্যাবাভের টেম্পারেচার এবং হাইট যদি বেশি হয় তাহলে অ্যাবাভ, আর যদি বয়স এবং দ্রুততা বেশি হয় তাহলে কি? ওভার। আচ্ছা, ওভার মানে কিন্তু ছড়িয়ে। কি বললাম সোনা? ছড়িয়ে। কি? ধরে নাও যদি খুব ঠান্ডা লাগে, একটা গায়ে আমরা কি চাদর ছড়িয়ে একটুখানি আমার ওপর যেরকম করে গোলমাল সিনেমার মতন একটা চাদর নিয়ে এলাম, তা তো নয়। আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে, ঠান্ডা লাগছে, আমি কি করলাম? তার গায়ের উপর একটি চাদর তাকে ছড়িয়ে দিলাম, নিশ্চয়ই চাদর পাল্টা করে দিয়ে দিলাম, ঠিক আছে? আমি বিছানায় চাদর পাতবো, তাহলে পুরো চাদরটা ছড়িয়ে পাতবো তো না, না চাদর ভাঁজ করে না পেতে দিয়েছি। তা একই রকম ভাবে আবারও ক্লিয়ার করি, ওভার মানে শোনা ওপরে, কিন্তু মুভমেন্ট থাকবে। খুব সহজে আমরা আনন্দ করে পড়ছি। আমার টার্গেট কিন্তু বোঝানো শোনা, বুঝতে হবে, এবং বাড়িতে গিয়ে যেন বোঝাতে পারো কাউকে যে বাবা তুমি যে টাকাটা আমার জন্য ব্যয় করছো কাজে লাগে। ওভার মানে কি বললাম? ওপরে, মুভমেন্ট। ওই যে পার্থ, তার মাথার উপরে পাখি, কার পাখি জানি না, তবে পাখি। এবার আর অ্যাবাভ কি? ফিক্সড। তারা, ফ্যান, ফ্রেম ইত্যাদি। দুটো মানেই বেশি। টেম্পারেচার হাইট হলে কি বেশি? অ্যাবাভ। আর যদি বয়স এবং স্পিড বেশি হয় তাহলে কি? ওভার। তাহলে এক্সাম্পল দিয়ে দেখি যে দাদা যা শেখালো সেটা বুঝতে পারলাম কিনা। আচ্ছা, দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য মাউন্টেন। জোরে জোরে, মা বাবা। নেক্সট, she put the blanket dash the child. Yes. The cat jumped. দেখো, জাম্প ওভার, কোন কিছুর ওপর দিয়ে ঝাঁপ দিয়েছে, সেখানে মুভমেন্ট তো, মুভমেন্ট। তাহলে কি হবে? তুই ভাবতে পারছিস অনটু, তুই ভাবছিস অনটু না। যদি ওয়ালে উঠতো তাহলে অনটু। ধরো এখানে একটা ওয়াল আছে, ধরো এই জায়গায় একটা ওয়াল আছে, এই পাশে কঙ্কনাদের বাড়ি, এই পাশে সঞ্চিতাদের বাড়ি। তাহলে এদের বাড়ি থেকে যখন বিড়ালটা যাবে এর উপর দিয়ে লাফ দিয়ে যাবে, তাহলে উপর দিয়ে মুভমেন্ট করছে না, তাই ঠিক আছে। এবং তোদের বাড়িতে গিয়ে দেখবে কিছুই নেই, আবার চলে আসবে কঙ্কনাদের বাড়িতে। দ্য পিকচার হ্যাংস, তাহলে কি হবে শোনা? অ্যাবাভ দ্য সোফা। দ্য টেম্পারেচার, টেম্পারেচার থাকলেই কি?
এবার দেখো অনেক সময় বলি না, প্লিজ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন মেনশনড। ক্লিয়ার? খুব কঠিন, খুব সুন্দর করে বুঝে এলাম। নেক্সট, এগেইনস্ট। আমি আমার প্রিয় মানুষটার জন্য এক জায়গায় এরকম করে কায়দা করে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছি? হেলান দিয়ে। কিন্তু কার এগেইনস্টে? ও কিন্তু বলছে আমার সাথে হেলান দিস নে ভাই, ভাঙে যেতে পারে। তা আমি কারো বিরুদ্ধে হেলান দিচ্ছি। কাউকে ভর দিয়ে হেলান দেওয়া হলে কি হবে? তাহলে ভর দিয়ে হেলান কি হবে? এগেইনস্ট। শোনা, হি স্টুড লিনিং, সে দাঁড়িয়ে আছে হেলান দিয়ে। কার এগেইনস্টে? ওই দেয়ালের এগেইনস্টে। আচ্ছা, আমরা লড়াই করেছি বা করছি বেকারত্বের বিরুদ্ধে। উই আর ফাইটিং ড্যাশ আনএমপ্লয়মেন্ট। তাহলে এগেইনস্ট। ভারতের বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ। আচ্ছা, ফরচুন ইজ অলওয়েজ, ভাই বলিস নে, ভাগ্য আমার সবসময় পিছনে উল্টো যায়। আমি যদি বলি আমার এটা করতে, ওটা করবে, তাহলে আমার কার বিরুদ্ধে? তাহলে এগেইনস্ট মানে কি শোনা? বিরুদ্ধে। আচ্ছা, ছোটবেলা থেকে একটা জিনিস কনসেপ্ট আমাদের ক্লিয়ার ছিল। সেই কনসেপ্টটা একটা হলো ইন, একটা হলো অ্যাট। আমরা পড়েছি ইন মানে বড় জায়গা, আর অ্যাট মানে ছোট জায়গা। ওটা ভুল। ইন মানে বড় জায়গা না, আমি কনসেপ্ট ক্লিয়ার করেছি। আবারও বলছি, যদি কেউ আমায় ফোন করে বলে কোথায় আছিস, আমি কি বলবো? আমি ঠাকুরনগর আছি। তুমি তাকে খুঁজে পাবে। এখানে দারুণ একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি কোথায় আছিস? ঠাকুরনগরে। তুমি গিয়ে তাকে খুঁজে পাবে। ও ঠিক করে বল বান্ধবী। আরে ঠাকুরনগর স্টেশনে পাবো খুঁজে। তাহলে ঠাকুরনগরটা কিন্তু একটা বড় জায়গা, ইন রেসপেক্ট অফ ঠাকুরনগর স্টেশন। তাহলে ঠাকুরনগরটা বড় জায়গা না অনির্দিষ্ট জায়গা? অনির্দিষ্ট জায়গা। আর স্টেশনটা কি? নির্দিষ্ট। তাহলে ব্যাপারটা হলো অনির্দিষ্ট হলে, অনির্দিষ্ট হলে কি ইন, আর নির্দিষ্ট হলে কি? ভালো করে বোঝো। আমি কলেজে পড়ি, আই স্টাডি অ্যাট কলেজ, অথবা স্টাডি ইন কলেজ। কোনটা হবে? ইয়েস। হ্যালো বান্ধবী, তিলোত্তমা না কি একটা বলে, যে মারা গেল, সে তো একটা কলেজে পড়তো। সে কলেজটার নাম কি? আরজিকর কলেজ। তাহলে শি ডায়েট ইন দা কলেজ না অ্যাট দা কলেজ? ইন দা কলেজ। স্থায়ী জায়গা, কিন্তু কলেজে কোথায় মরেছে আমরা জানি না, যদিও সেন্সিটিভ ইস্যু, তাই না? তাহলে ভালো করে বুঝতে হবে যে ধর আমি কাউকে ফোন করে বললাম কোথায় আছিস? কলেজে। খুঁজে পাবা? কোথায় আছিস? কলেজের ক্যান্টিনে। খুঁজে পাবো? লাইব্রেরিতে। খুঁজে পাবো? তাহলে নির্দিষ্ট অনির্দিষ্ট। এবার আমাকে প্রশ্ন করতে পারে, দাদা তাহলে ঠাকুরনগরে যদি বাস করি, আই, ভালো করে বোঝো, তাহলে এখানে কি হবে? আই লিভ ড্যাশ ঠাকুরনগর, তখন অ্যাট হবে। বসবাসের ক্ষেত্রে, আবারও বুঝে নাও, বসবাসের ক্ষেত্রে তখন গ্রামের নাম হলে অ্যাট, শহরের নাম হলে ইন। আবারও বলছি, লেট মি বি ক্লিয়ার, গ্রামের নাম হলে অ্যাট, শহরের নাম হলে ইন। সেটা কোন ক্ষেত্রে? বসবাস। অমনা বুঝতে পেরেছো? খুব ক্লিয়ার। ইন মানে কি? মধ্যে, তাই নয়? আর অ্যাট মানে তো আমরা জানি যে সময়ের আগে অ্যাট বসে। at 12 o'clock, at 11:30 AM হতে পারে। তাহলে বড় আর ছোট ব্যাপারটা কি করে দাঁড়ালো? নির্দিষ্ট আর অনির্দিষ্ট। বসবাসের ক্ষেত্রে গ্রাম, শহর। ক্লিয়ার? নেক্সট, বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখতে হবে কেমন? মনে রাখো, যত TION আছে পৃথিবীতে, তারপরে কি হয়? যত TED বা ATE, তারপরে সবসময় কি হয়? যেমন অ্যাফেকশন ফর, যদি বলি অ্যাফেকশনেট, যেমন অ্যাফেকশনেট। অ্যাডিকশন কি হয়? ভালো,
তোমরা উচ্চারণটা করো, কি আছে? বাইড, কি উচ্চারণে আসছে? বাই। বাহ। অ্যাবাউন্ড ইন, এটা মুখস্থ রাখতে হবে, অ্যাবাউন্ড ইন। দেখো ব্লাইন্ডের পরে দু রকম হয়, একটা হয় ব্লাইন্ড টু, আরেকটা হয় ব্লাইন্ড ইন। ইন মানে সত্যিকারা, আর টু মানে কারো দোষের প্রতি অন্ধ। আমার শোনা এরাম করতেই পারে না, আমার শোনার মতন ভালো মানুষ নেই, আমার মেয়ে এরম হতেই পারে না, তখন কি হবে? টু। তাহলে ব্লাইন্ড টু মানে ফল্ট অর্থাৎ দোষের প্রতি অন্ধ, আর ইন মানে ফিজিক্যালি অন্ধ। ক্লিয়ার? এখানে ইনও হয়, অফও কিন্তু হয়। কম্পেয়ার টু, কম্পেয়ার টু মানে তোমার বস্তুর সঙ্গে কম্পেয়ার, আর কম্পেয়ার উইথ মানে কি? ব্যক্তির সঙ্গে কম্পেয়ার। ক্লিয়ার সম্পিতা? পৃথিবীর যত সতর্ক, কি বললাম? পৃথিবীর যত সতর্ক গর্ব, তারপরে সব সময় কি হয়? অফ হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল অ্যাওয়ার অফ, প্রাউড অফ, বোস্ট, বিওএএসটি, বোস্ট মানে কি? গর্ব করা, অফ। কশন, CAUTIOUS, কশাস অফ, তাই তো? অ্যাওয়ার বা বি অ্যাওয়ার, এটাও কি? সতর্ক, অফ। তাহলে পৃথিবীতে যত সতর্ক আসবে সব কি হবে? অফ। যত গর্বিত হবে কি হবে? অফ। লিখে নাও। নেক্সট, এই এগুলো মুখস্থ রাখতে হবে। অ্যাকম্প্যানিড, অ্যাকম্প্যানিড উইথও হয়, আবার বাইও হয়। দেখো বাই মানে ব্যক্তি, আর আজকালকার দিনে সকলে কিন্তু সঙ্গ পায় বস্তু দ্বারা। তুমি কোথাও একা বসে আছো, তুমি টুক করে পকেট থেকে মোবাইলটা বের করে তুমি সঙ্গ নিয়ে নেবে, তখন হবে অ্যাকম্প্যানিড উইথ। অ্যাবসেন্ট ফ্রম, অ্যাকিউজড অফ, অ্যাম্বিশন ফর, ডিজায়ার ফর, টেস্ট ফর, লং ফর, ashamed of, despair of, congratulate on, মনে রাখবে। দেখো burst into মানে কান্নায় ফেটে পড়া, কান্নায় ফেটে পড়া, ও মা গো, এটাকে burst into বলে। হ্যাঁ, ফেটে পড়া। আর burst out মানে হাসিতে ফেটে পড়া, burst out, ঠিক আছে? ডিল ইন মানে ব্যবসা করা, বিজনেস, আর ডিল উইথ মানে ব্যবহার করা, কারো সঙ্গে ব্যবহার করা। ক্যালাস টু, উদাসীন। দেখো ক্যালাস টু কি হবে? উদাসীন। দেখো ডাই অফ, আমি আগের দিনও বলেছি রোগের কারণে মারা গেলে ডাই অফ হয়, রোগের কারণে মারা গেলে ডাই অফ হয়। দেশের জন্য মারা গেলে ডাই ফর হয়। যদি শান্তিতে কেউ মরতে পারে তাহলে ডাই ইন হবে। যদি তোদের মধ্যে কাউরে বিষ খাইয়ে মেরে ফেল যায় তখন ডাই বাই হবে, ডাই বাই পয়জন। ক্লিয়ার? মাই কান্ট্রি, ও গানে সবকিছুই হয়। হ্যাঁ, মুখে হাসি নিয়ে হতেই পারে, হতেই পারে, ঠিক আছে? তখন সাথেটা প্রেপোজিশনাল ইউজ হচ্ছে না, উইথ মিনিংফুল ইউজ। হ্যাঁ, সাথে, স্মাইলের সাথে, মিনিংফুল ইউজ। ক্লিয়ার? তাহলে আজকে ক্লাসে আমরা কি কি করলাম শোনা? আমরা ওয়ান লাইনার পাঞ্চ করলাম, আর কি করলাম? এই চুপ করো, আগামী দিন প্রত্যেকে এটা মাথায় রেখে দাও, আমি কিন্তু দা বেড সম্পূর্ণ এমসিকিউ এখানেই সলভ করাবো, বাড়ির জন্য না, এখানেই। হ্যাঁ, তাহলে আগামী দিন কিন্তু দা বেড পুরোটা পড়া থাকছে, আর প্রেপোজিশনস। ঠিক আছে, টাটা।